বসো। তুমি কেমন আছো? জি আমি ভালো। হঠাৎ তুমি এই অসময়ে? ভাই আপনাকে দেখা করতে চাইছি। চা বানাও তো। চায়ের তো লিগার নাই বন্ধু। তো দোকানটা খুলছো কা কও দেই? হ্যাঁ, চায়ের লিগের নাই দোকান খুলছো কা? এ বেড়া এমএস আর আলাদা আলাদা চা বানা। এ বেড়া এমএস কি কর বাইরে? এদিকে আও, এদিকে আও। ভাই মাফ করে দেন ভাই। আসার সময় কোনো কষ্ট হয়নি তো? না কষ্ট হয়নি, বাসে আসছি তো একটু জ্যাম জট ছিল, তাছাড়া কোনো সমস্যা ছিল না। আরে রত্না, জি ভাইয়া। কেমন আছো? ভালো ভাই, আপনি ভালো আছেন? কোথায় যাচ্ছ তুমি? ভাই একটু বান্ধবীর বাড়িতে যাইতেছি। ভাই ওনাকে তো চিনতে পারলাম না। ও আছে আমার বন্ধু নূর, গ্রাম থেকে আজকে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ আচ্ছা ভাইয়া। যাও। কি অবস্থা বাবা তোমার? এই তো মা, দেখতেছই তো অফিসে যাচ্ছি আসছি, কাজে প্রচুর ঝামেলা। রত্না, এই রত্না, জি মা। এই ভর দুপুর বেলা রোদ্রের মধ্যে কই গেছিলা তুমি? লেখাপড়া ঠিক মতন করতেছো না, সামনে তোমার পরীক্ষা। মা আমি তো বাসায় ভালোভাবে পড়তেছি, কিন্তু আমার একটা বাড়িতে পড়ার জন্য ভালো মাস্টার লাগবে। আমিও তো সেটাই ভাবতেছিলাম। বাবা তুমি একটু দেখো না, ওর তো সামনে পরীক্ষা, ওর তো একজন ভালো মাস্টারের দরকার। হ্যাঁ মা, আমি আসলে ওইটাই ভাবতেছি, একজন ভালো টিচার খুঁজতেছি, পেলে অবশ্যই ব্যবস্থা করবো। তা আমার তো মনে হয় রাসেলের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বললে ভালো হতো। মা আমার অফিসের সময় হয়ে গেছে, তাহলে আমি এখন আসি মা। আচ্ছা ঠিক আল্লাহ আছে, হাফেজ। যাও। তো তুমি বিকেল বেলা ওই তোমার রাসেলকে বলো তোমার ভাইয়ের সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, যা ঘামে গেছিস, যা ঘরে যা। তো চিন্তা করেছিস কোন ধরনের চাকরি করবি? আমি কি চিন্তা করব? আমি তোর কাছে আসলাম, তুই একটা ব্যবস্থা কর। তবুও তোর ভালো লাগা আছে না? রাসেল ভাই আরে রত্না, আসো, ভিতরে আসো। ভালো আছেন? হ্যাঁ বসো। তুমি কেমন আছো? জি আমি ভালো আছি। হঠাৎ তুমি এই অসময়ে? ভাই আপনাকে দেখা করতে চাইছি, আমাদের বাড়িতে যাইতে বলছি। ভাইয়া দেখা করতে বলেছে। কি জন্য একটু বলবা? আমি জানি, তবু আমার মনে হয় ভাইয়ের সঙ্গে কথা বললে ভালো হবে। আচ্ছা দেখি, আমি চেষ্টা করে দেখি। হাবাগোবা নাকি আপনার বন্ধুটা কথা বলতে পারে না? আমাকে বলছে হাবা গোবা হবো কেন? আমি তো অপরিচিত কারোর সাথে কথা বলি না। অপরিচিত? আমি আবার অপরিচিত হলাম কেন? রাস্তায় সেদিন দেখা হলো না? রাস্তায় ওটুক দেখাতে যদি আপনি পরিচিত মনে করেন, তাহলে তো পৃথিবীর সবাই সবার পরিচিত। বাবা, গ্রামের মানুষ তো ভালোই গোছায় কথা বলতে পারে। আমি তো ভাবছিলাম যে আপনি কথাই বলতে পারেন না, সুন্দর তো গুছিয়ে কথা বলতে পারেন। কেন? গ্রামের মানুষ কি মানুষ না? অবশ্যই মানুষ। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা তুমি যাও। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখ, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা। দুদু, এক কাপ চা বানাও তো। চায়ের তো লিগার নাই বন্ধু। তো দোকানটা খুলছো কা কও দেই? হ্যাঁ, চায়ের লিগের নাই দোকান খুলছো কা? এ বেড়া এমএস আর আলাদা আলাদা চা বানা। এ বেড়া এমএস কি কর বাইরে? এদিকে আও, এদিকে আও। ভাই মাফ করে দেন ভাই, বুঝতে পারিনি ভাই। কান্দর কান্দর দর পুশ কর। এই যে গুন্ডি ভাই কান্দর মাফ করে দেন ভাই। কান্দর তো বলতে কোন ভাবে
10 মিনিট ধরে চা খাওয়া লাগে বয়ে রয়েছে ভাই, আর তুই এখানে আসে কত চা বানাইতে? মানুষ চিনস? টাকা দিয়া দাও, হয়ে গেছে। সব ফুলের ভিডিও বিকেলে ভাই একটা কম করছে ভাই। আরেকবার কর। আমার কথা হন, এখন যাবি দুদুর বাড়ি, দুদুরে ডাইকে লওয়া তুই কবি যে ভাই বয়ে রয়েছে চা খাওয়ানোর লাগা, ঠিক আছে? ভাইয়ের কথা কবি, কিরণ ভাই বয়ে রয়েছে, জলদি যা। সিগারেট রাখ, দেখা ওই ওনে হালাই জায়গা দেখি কি অবস্থা। এক কাজ কর, এই যে মা খাওয়া লাগবে না, তোরা বাড়ি যা, বুঝলে যে মায়ের আনতে আচ্ছা আচ্ছা, টেনশন নেওয়ার কোনো প্রবলেম নেই। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, আসো বসো বাবা। কাকি কেমন আছেন? এই তো বাবা আছি মোটামুটি, তুমি ভালো আছো তো? উনি কে? ও হচ্ছে আমার বন্ধু, গ্রাম থেকে আসছে। আচ্ছা আচ্ছা। রত্না বলল আমাকে দেখা করতে বলেছেন। হ্যাঁ বাবা, দেখা তো করতে বলছি, আসলে সামনে তো ওর পরীক্ষা। এখন তুমি তো জানোই ওর লেখাপড়া তেমন একটা ভালো না, এই জন্য আমরা চাচ্ছিলাম যে ভালো একটা মাস্টার রাখার জন্য। কাকি আমি তো একটা ছোট চাকরি করি, তেমন সময় হয় না। আচ্ছা কাকি, ও তো গ্রাম থেকে এসেছে, মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু তুই পড়াতে পারবি না? কিন্তু আমার একটু বাইরে যাইতে হবে না? আমার চাকরি টাকরি না খুঁজলে কিভাবে সম্ভব? চাকরি তো আমাকে একটু খুঁজতেই হবে। না বাবা, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি একটা টাইম করে ওকে পড়াও, মাঝে মধ্যে তুমি চাকরিও খুঁজতে যাবে। আর এটা চিন্তা করিস না, আমি তো আছি, তো চাকরির ব্যবস্থা হয় আমি করে দেবো, আর যতদিন চাকরি না হয় সে কদিন পড়া দিই। ঠিক আছে, তাহলে কবে থেকে আসতে হবে? তাহলে কাকি ও কালকে থেকে আসবে। ঠিক আছে। আচ্ছা কাকি, আমাদের আজকে একটু তাড়া আছে, আমরা আসি। না না না, এই বিকেলে আসছো, চা নাস্তা তো খাবা। না কাকি, আরেকদিন আসবো, আর ও কালকে থেকে আসবে কাকি। হ্যাঁ ঠিক আছে বাবা, বসো। বৌমা, না না কাকি, আমরা যাই আজকে। হ্যাঁ যাই, আসসালামু আলাইকুম। তাহলে বসবাই না? আচ্ছা ঠিক আছে বাবা, ওয়ালাইকুম আসসালাম। তো তোমার কি মনে হয়, ছেলেটাকে তো দেখে ভালোই মনে হলো, ও রত্নাকে পড়াইলে খারাপ হবে না? আচ্ছা মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আর মাস্টারকে কত দিতে হবে এটাও ঠিক করে দিও। আমি ঠিক অফিস আছে। থেকে আসছি, একটু ফ্রেশ হই, যাই মা। আচ্ছা বাবা, যাও ওকে। ফ্রেশ হও। ঠিক আছে। আর বৌমাকে বলো আমার জন্য যেন একটু চা পাঠাই দেয়। আচ্ছা মা। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? আমি তো ভাবছিলাম যে তোমরা মনে হয় আর আসবাই না। না, ও একটু লজ্জা পাচ্ছিল তো, তাই আমি সাথে নিয়ে আসছি। লজ্জা? ছেলে মানুষ আবার লজ্জা পায় নাকি? এই প্রথম শুনলাম। গ্রামের ছেলে তো লজ্জা করতে পারে। এই তুই থাম তো, সবকিছুতেই খালি শয়তানি না, লেখাপড়ার তো কোনো খবর নাই। যা তুই স্যারকে নিয়ে পড়তে বল, যা। স্যার আসে। কাকি আমি যাই। না বাবা, তুমি বসো, একটু চা নাস্তা খেয়ে যাও। না না কাকি, আমি যাই। হ্যাঁ আমি একটু বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাই আইসো কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। আজকে বলবো কালকে আবার ঘুমাতে বলবো। আজকে আসি।
কেমন আছো? এই তো ভালো। আচ্ছা রত্না, এই ছেলেটাকে নতুন দেখলাম, আগে তো কখনো দেখিনি। ভাবি তুমি তো বাসায় ছিলে না, আমার জন্য বাড়িতে পড়ার জন্য একটা নতুন প্রাইভেট মাস্টার রাখা হয়েছে। তুমি আমার নতুন মাস্টার। ও আচ্ছা আচ্ছা, ভিতরে চলো। এই খারাপ 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 আপনার নাম নুন না? হ্যাঁ, আমার নাম নূর। আপনি মুখ রত্নারে পড়ান না? হ্যাঁ, আমি রত্নাকে প্রাইভেট পড়াই। ওখানে কি প্রাইভেট পড়ান না অন্য কিছু পড়ান? কিন্তু আমি কিন্তু আপনাকে চিনি না, আপনি কেন আমাকে এসব কথা জিজ্ঞেস ওরা করছেন? তো আপনি চিনবেন না, মুই এই এলাকার পোলা। ঠিক আছে, আপনি এলাকার ছেলে, কেউ তাই বলে আমাকে এভাবে বলতে পারেন না আপনি। শোনেন, প্রাইভেট পড়ান ভালো কথা, প্রাইভেটই পড়ায়েন, অন্য কিছু পড়ায়েন না। রত্নার কিন্তু মুই ভালোবাসি। চল। স্যার, ওকে আপনি চিনেন না? না, আমি তো ওকে চিনি না। ও ভালো ছেলে না, আপনি ওর সঙ্গে কথা বলবেন। কি বলছো? কিন্তু ও তো আমাকে বলতেছে আমি নাকি তোমাকে প্রাইভেট পড়াই, অথচ তোমার সাথে নাকি প্রেম করি, আরো ভালোবাসা, আরো অনেক কিছু বললো। কি ওইসব কথা বলছে? আপনি আমাকে ডাক দিলেন না কেন? ওর আমি মাঝখানে শিক্ষা দিয়ে দিতাম। কেন আপনি বলতে পারলেন না কেন যে আপনি আমাকে ভালোবাসেন? কিন্তু আসলে আমি তো তোমাকে ভালোবাসি না, তুমি তো আমার একজন জাস্ট ছাত্রী। আমি কিভাবে তাকে এই কথাটা বলবো? তো বলবেন না তো বলতেন, ওর মাঝখানিটা আমি দেখতাম। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ঠিক আছে, যাও তুমি বাসায় চলে যাও। নূর, তুই এখানে কেন? দোস্ত, মনটা ভালো না। তুই কি আজকে রত্নাদের বাসায় যাসনি? পড়াতে গিয়েছিলাম, কিন্তু একটু সমস্যা। সমস্যা? কি সমস্যা? এলাকার কিছু ছেলে আমাকে আজকে থ্রেট করছে দোস্ত। আমি নাকি রত্নার সাথে প্রেম ভালোবাসা কি করি, আরো অনেক কিছু বললো। কে এই ছেলে? আমি নাম জানি না, তবে দেখলে চিনি। বুঝছি, এটা হচ্ছে কিরণের কাজ। আচ্ছা, এটা আমি দেখবো, এটা নিয়ে তোর চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু দোস্ত, আমার কি পড়াইতে যাওয়াটা ঠিক হবে? যাবি না কেন? 100 বার যাবি। ওরা যদি আমার কোনো ক্ষতি করে? আমি তো আছি, বললাম না আমি বিষয়টা দেখবো। চল বাজারে যাই। না দোস্ত, আমার মন ভালো না, তুই যা, আমি তো এখানে একা বলবো। তাহলে ঠিক মতো বাসায় যাই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। বৌমা, যে মা, আমার চশমাটা তো পাচ্ছি না মা। এইখানে তো ছিল। এই তো মা। ও, কি রে মা রত্না, কি হয়েছে তোর? মা, তেমন কিছু হয়নি। আমি মা, আমি জানি কি হয়েছে বল। মা, স্যার নাকি আমাকে আর পড়াতে আসবে না। আর পড়াতে আসবে না কেন? কিরণ স্যারকে অপমান করছে মা। কিরণ স্যারকে অপমান করছে কেন? কিরণ বলতেছে স্যারের সঙ্গে নাকি আমি প্রেম করি। মা, সামনে আমার পরীক্ষা। কি বলছিস এসব? আমি জানতাম এমন কিছু হবে। এই তুমি থামো তো, রান্না করে যাও, রান্না করো গিয়ে। চল। আমি স্যারের সাথে তোর বিয়ে দিব, দেখি কি কিরণ কি করে। যা পড়তে বস। ঠিক আছে মা, যাচ্ছি। স্যার কেমন আছেন স্যার? রত্না, তুমি এখানে? আমি তো ভালো আছি। স্যার আমাকে পড়াতে যাবেন না?
পরে যাবো, কিন্তু একটু পরে। তুমি যাও, আমি আসতেছি। স্যার আব্বা আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে বলছি। এখনই পরে যেতে চাইলাম। না স্যার এখনই যেতে বলছি। আচ্ছা ঠিক আছে, চলো।